কি এমন ক্ষতি হয় তোমার আমার মেসেজের রিপ্লাই দিলে? জানি তোমারে ছোঁয়ার সাধ্য নাই আমার, তবে তোমারে দেখলে আমার এক আকাশ পরিমাণ শান্তি মিলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে একটা ভিডিওর ভয়েস এডিটিং থেকে শুরু করে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং একটা টিকটক ভিডিওতে যাবতীয় যা এডিটিং করা লাগে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন ফ্রেন্ডস, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকার্ডে। দেন আপনারা ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই ক্যাপকার্ড ইউজ করেন, আর আমিও ক্যাপকার্ড ইউজ করি। দেন কাপকার্ড আসার পর এখান থেকে নিউ ভিডিও, দেন নিউ যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সরাসরি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন দেন ওই ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেন আমি একটা ভিডিও নিয়ে নিতেছি, এই ভিডিওটা এডিটিং করব, আর এই ভিডিওটা এডিটিং করব, ভয়েস এডিটিং করব এবং এই ভিডিওটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। কিভাবে কি করব সব এ টু জেড আপনাদেরকে শেখাবো, শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেন প্রথমে যে কাজটা করবেন, এখানে ভিডিওটা অ্যাড করার পর প্রথমে একটা কাজ করবেন। প্রথমের কাজটা আপনারা এখান থেকে আপনারা ভিডিওটা কাটিং করে নেবেন ফ্রেন্ডস। বিশেষ করে আপনারা ভিডিওটার প্রথমে এবং পিছনে, সামনে এবং পিছনে যে এই যে দেখেন, আমি ভিডিওটা যদি প্লে করি, এই যে ভিডিওটা সামনে যে কিছু বাড়তি অংশ সেটা কিন্তু আমাকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওটা যেখানে ডিলিট করবেন ঠিক ওই বরাবর মাঝ বরাবর চলে আসবেন, ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, প্রথমে একটি অপশন পাবেন স্পিড, সরাসরি এই স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আর স্পিডের মধ্যে ক্লিক করার পর দেখবেন দুইটা ভাগ হয়ে যাবে। দেন যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন, তারপর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আর ডিলিট হয়ে গেলে দেন যে কাজটা করবেন, আপনারা আবারও লাস্টে চলে যাবেন। এখন লাস্টে যে অংশ ডিলিট করবেন ঠিক ওই লাস্টে বরাবর চলে যাবেন, আসার পর ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, আবারও প্রথমে যে একটি অপশন আছে স্পিডের মধ্যে ক্লিক করবেন, তারপরে ভিডিওর যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন, করার পর আবার এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে ফ্রেন্ডস, ভিডিওর লাস্টে দেখতেছেন ক্যাপকার্ডে ওয়াটারমার্ক। অনেকেই আছেন ভিডিও এডিটিং করেন ঠিকই, কিন্তু ক্যাপকার্ডে ওয়াটারমার্ক ডিলিট করেন না। কীভাবে ডিলিট করবেন আপনাদেরকে দেখাই দিয়েছি। ভিডিওর লাস্টে হালকা করে একটা টাচ করবেন, আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। এই যে ভিডিওর লাস্টে হালকা করে একটা টাচ করবেন, ভিডিও লাস্টে হালকা করে টাচ করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে লেখা পাবেন ডিলিট, সরাসরি আপনারা এই ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন ক্যাপকার্ড ওয়াটারমার্কটা ডিলিট হয়ে গেছে। এখন ফ্রেন্ডস যে কাজটা করবেন, আপনারা ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, ভিডিওটার উপর টাচ করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন ফ্রেন্ডস, এইখান থেকে খুঁজে বের করবেন আপনারা এক্সট্রা অডিও। দেন ফ্রেন্ডস এইখান থেকে আপনারা এই যে এক্সট্রা অডিও দেখতে পাচ্ছেন, সরাসরি এই এক্সট্রা অডিওর মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এক্সট্রা অডিওর মধ্যে ক্লিক করলাম, তারপরে কিন্তু সাথে সাথে আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু ভিডিওর নিচে অটোমেটিক চলে আসছে। এখন যে কাজটা করবেন, আপনারা নিচে যে ভয়েসটা চলে আসছে এই ভয়েসটার মধ্যে একটা ক্লিক করবেন, তারপরে নিচে লেখা পাবেন ভলিউম, সরাসরি ভলিউমের মধ্যে ক্লিক করবেন। আর ভলিউমের মধ্যে ক্লিক করার পর এটি আপনারা 1000 করে দিতে পারেন, 800 রাখতে পারেন আপনারা আপনাদের ভিডিওর ভলিউম অনুযায়ী। দেন আমি এখান থেকে 800 রাখলাম, তারপর এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তুমি নারী, তোমাকে অনেকেই চাইবে। এখন ভয়েসটা ক্লিয়ার করার জন্য যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভয়েসের মধ্যে ক্লিক করবেন, তারপরে লাস্টে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে সবার লাস্টে আসার পর এখান থেকে এই যে ফ্রেন্ডস অপশনটা দেখতেছেন, এই অপশনটা দেখেন, এটা আপনারা এই অপশনটা খুঁজে বের করবেন আর এটার মধ্যে ক্লিক করবেন, করার পর এটি এখান থেকে অন করে দিবেন এবং রাইট চিহ্নতে ক্লিক করবেন। তুমি নারী, তোমাকে অনেকেই চাইবে। আমি পুরুষ, আমি মরে গেলেও তেমন একটা কেউ। এটা অন করে দেওয়ার ফলে আপনাদের ভয়েসের মধ্যে যত নয়েজ ছিল সব কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনাদের ভয়েস এডিটিং শেষ। এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, আপনারা এখান থেকে আপনারা এই যে অডিও দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে পাবেন এক্সপোর্ট,
ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এই যে এক্সপোর্ট একটা ফাইলের মতো অপশন আছে, এই ফাইলের মতো অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা যে অডিওটা এখান থেকে অ্যাড করতে চান ওই অডিওটার মধ্যে ক্লিক করবেন, তারপর অ্যাডের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে আমার অডিওটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু চলে আসছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু নিচে চলে আসছে। এখন আমার ভিডিওটা যে পর্যন্ত দেন আমি ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো আর বাকিটা ডিলিট করে দিব। সেম লাস্টে চলে আসলাম, আসার পর এখান থেকে সেম আগের মতো স্পিডের মধ্যে ক্লিক করব, তারপর এখানে ডিলেটের মধ্যে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ভিডিওতে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। তুমি নারী, তোমাকে অনেকেই চাইবে। আমি পুরুষ, আমি মরে গেলেও তেমন একটা কেউ আমাকে খুঁজবে না। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, নিচে পাবেন ভলিউমেতে ক্লিক করবেন, তারপর এটি একটু কমিয়ে 50 অথবা 60 রেখে দিবেন। আমি 50 রেখে দিলাম, তারপর আপনাদেরকে ভয়েসটা শোনাচ্ছি। তুমি নারী, তোমাকে অনেকেই চাইবে। আমি পুরুষ, আমি মরে গেলেও তেমন একটা কেউ আমাকে খুঁজবে না। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কিরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর কিরকম হয়েছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের এই ভিডিওটাকে যদি একটু কালারফুল করেন তাহলে হচ্ছে এখানে যদি একটা ফিল্টার অ্যাড করতে পারেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে অনেক ফিল্টার পাবেন। এখানে অনেক ফিল্টার পাবেন। আপনারা এখান থেকে ফিল্টারের মধ্যে ক্লিক করবেন, তারপর কিন্তু অটোমেটিক আপনারা অনেক ফিল্টার পেয়ে যাবেন। ঠিক আছে, আমার এখানে নেটে স্লো, তার জন্য ফিল্টার দেখাচ্ছে না। আর কিভাবে কালার এডিটিং করতে হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা আমার ওই ভিডিওগুলো দেখে কালার এডিটিংটা করে নেবেন। এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।